আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ তো হয়ে যাবে, কিন্তু নামাজটা মাকরুহে তানজিহ হয়ে যাবে। এ ব্যাপারে মাজমুউল আনহার কিতাব তথা দুররে মুখতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নামাজ কেউ যদি এমনি চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে সেই নামাজটা মাকরুহে তানজিহ হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি নামাজের মধ্যে মন লাগানোর জন্য, মনোযোগ আনার জন্য যদি চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে সেই সময় মাকরুহ হবে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেব যদি সম্পূর্ণভাবে মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে নামাজ হবে কি? নামাজ তো হয়ে যাবে, কিন্তু নামাজটা মাকরুহে তানজিহ হয়ে যাবে। কারণ ইমাম সাহেব মেহরাবের মধ্যে এমনভাবে দাঁড়িয়ে নামাজ পড়াতে লাগবে যে উনার যে দুইটা পা রয়েছে সেটা মেহরাবের বাহিরে থাকতে লাগবে। হ্যাঁ, কোনো সময় যদি মসজিদের মধ্যে অনেক লোকজন জমা হয়ে গিয়েছেন এবং ইমাম সাহেব নিরুপায় হয়ে মসজিদের মেহরাবের ভিতরে যদি উনি দাঁড়িয়ে নামাজ পড়ান তাহলে সেই সময় নামাজ মাকরুহ হবে না, কারণ সেটাকে উজর ধরা হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন মসজিদের ইমাম হতে হলে কতটুকু যোগ্যতা লাগবে? এ ব্যাপারে ফতোয়া আলমগীরি এবং দুররে মুখতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একজন মসজিদের ইমাম হতে হলে প্রথম যে যোগ্যতা, প্রথম যে কোয়ালিটি সেটা হচ্ছে যে উনি কোরআনে কারীম তাজবিদ সহকারে বিশুদ্ধ তিলাওয়াত করা জানতে লাগবে। তিলাওয়াত করতে পারে এমন ব্যক্তি মসজিদের ইমাম হতে হলে এমন ব্যক্তি লাগবে যে উনি তাজবিদ সহকারে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে পারে। 2 নম্বর যে যোগ্যতা সেটা হচ্ছে যে নামাজের যে জ্ঞান রয়েছে, নামাজের যে মাসাইল রয়েছে সেই মাসাইলের ব্যাপারে উনি অবগত থাকতে লাগবে। নামাজের যত মাসাইল রয়েছে সে ব্যাপারে উনি অবগত থাকতে লাগবে। নামাজের মাসাইল সম্পূর্ণভাবে উনার জানা থাকতে লাগবে। আরেকটা প্রশ্ন যোগ্যতা, আরেকটা কোয়ালিটি হচ্ছে সেটা হচ্ছে যে ইমাম সাহেব পরহেজগার, দিনদার, মুত্তাকি হতে লাগবে। কারণ ইমাম সাহেবের যে প্রভাব সেটা মুক্তদিগণের উপর পড়ে থাকে। সেই জন্য একজন মসজিদে ইমাম হতে হলে যে 3 নম্বর যে যোগ্যতা সেটা হচ্ছে যে ইমাম সাহেব মুত্তাকি, পরহেজগার এবং দিনদার হতে লাগবে। দেখেন, ইমামগণের ব্যাপারে একটি হাদিস যেটা আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আম্মা কওমান ফালিয়াত্তাকিল্লাহ। যখন কোনো ব্যক্তি কে মসজিদে ইমামের জন্য নির্ধারণ করা হবে তখন সে যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়ালাম আন্নাহু দামিনুন ওয়া মাসউলুন লিমা জামিনা, এবং সে এই কথা যেন জানে যে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে একটা দায়িত্ব পেয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব ব্যাপারে তাকে প্রশ্ন করবেন। ওয়া ইন আহসানা কানা লাহু মিনাল আজরি মান সাল্লা খালফাহু মিন গায়রি আইয়ানকুযা মিন উজুরিহিম শাইআ, এবং সে ভালোভাবে যদি সেই দায়িত্বটা পালন করে থাকে তাহলে তার পিছনে যে যারা মুক্তদিগণ নামাজ পড়েছেন, মুসল্লিগণ নামাজ পড়েছেন তাহারা যে সওয়াব পাবেন সে একা সেই সওয়াবের অংশীদার হয়ে যাবে। সেই সওয়াব থেকে কোনো কমি করা হবে না। ওমা কানা মিন নকসিন ফাহুয়া আলাইহি, এবং নামাজের মধ্যে যদি কোনো ব্যতিক্রম হয়ে যায় এবং নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ এর দায়িত্ব ইমাম সাহেবের উপরে থাকবে। অর্থাৎ ইমাম সাহেব এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিতে লাগবে। এই জন্য একজন মসজিদের ইমাম হতে হলে প্রথম যে শর্তটা বলা হয়েছে যে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত জানতে লাগবে এবং নামাজের যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন রয়েছে সে ব্যাপারে উনি অবগত থাকতে লাগবে। এবং একজন মসজিদের ইমাম হতে হলে উনি দিনদার, পরহেজগার, মুত্তাকি হতে লাগবে। নতুবা এই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। যার মধ্যে 3টা কোয়ালিটি থাকবে না সেই ব্যক্তি মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না।